তোমরা যতই মাছ মাংস খাও, আমার এই ভর্তার স্বাদ কিন্তু তোমরা মাছ মাংসে পাবা না। উফ, ধোয়া ওঠানো গরম ভাতে ভর্তাটা যে কি যে মজা, ঝাল ঝাল ভর্তা, বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ ভর্তা বানাবো, তো চলে গেলাম সবজি কিনতে। তো লাউ পাতাটা দেখে আমার মনে হচ্ছিল, আমার দিকে তাকিয়ে আছে, এত কচি আর এত সুন্দর মনে হচ্ছিল, গাছে ঝুলতেছিল। তো লাউ পাতার শাকটা কিনে নিয়ে আসলাম। আর বাসায় এসে ফ্রিজে খুঁজে দেখলাম যে কোথায় বড় মাছ আছে, তো পেয়ে গেলাম বড় মাছ। তো বড় মাছটা আসলে সবসময় রান্না করলে খাওয়া হয় না, কারণ আমার বাসায় ছেলেরা কেউ মাছ খায় না, আমাকেই খেতে হয়। তো আমিও এইভাবে মাছ একা খেতে ভালো লাগে না। তো সেই জন্য মাছটাকে বের করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে প্রসেসিংয়ে চলে গেলাম ভর্তার রেসিপিতে। আর এদিকে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম। আর এই যে এদিকে মাছটাকে আমি রেডি করতেছি। মাছে আমি একটু লবণ, হলুদ আর আদা দিয়েছি, কারণ আদা দিলে অনেক দিনের মাছটা, একটু লেবু রসও দিয়েছি, অনেক দিনের মাছে গন্ধটা থাকে না, খেতে ভীষণ মজা হয়। তো দেখুন, আমি কিন্তু অলরেডি সমস্ত মশলা টশলা দিয়ে মাখিয়ে লাউ পাতার সাথে করে ফ্রাই প্যানে সরিষার তেল মাখিয়ে গরম করে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। তো একটু ঢেকে দিয়েছিলাম, আর হালকা উপর দিয়ে লবণ দেওয়ার কারণে কিন্তু দেখুন লাউ পাতাটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি মাছটা উঠিয়ে আলাদাভাবে কাটা বেছে নিচ্ছি। আর এই ভর্তাটা এত মজা, আমি কিন্তু এটা মানে প্রথম বানালাম ভর্তাটা, কিন্তু এত মজা যে বলে বোঝানো যাবে না। তো আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি, বেছে নিয়ে আমি ফ্রাই প্যানে একটু ফাঁকা করে এখানে আবার একটু সরিষার তেল দিব, দিয়ে মাছটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এই লাউ পাতা আর রসুন মরিচ পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি একটু ধনিয়ার পাতা দিচ্ছি, কারণ ভর্তার মধ্যে ধনিয়ার পাতা না দিলে ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয়। যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার ভর্তার মধ্যে ধনিয়ার পাতাটা খুবই পছন্দ, তাই আমি দিলাম। আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি এটাকে চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারতাম, কিন্তু না, আমি শিলপাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটাবাটি শুরু করে দিলাম। যত শক্তি আছে বাটেন, কোনো সমস্যা নাই, বাটাবাটি কাজ কমপ্লিট করেন। তবে হ্যাঁ, ২ বাটাতেই আপনার ভর্তা কমপ্লিট হয়ে যাবে দেখুন, কারণ আগে থেকেই সব কিছু সিদ্ধ করা ছিল, তাই খুব একটা বাটতে কষ্ট হয় নাই। তো ইচ্ছা মতো বাটাবাটি করে একেবারে এই যে ভর্তাটা বানিয়ে ফেললাম। আর এত মজা গরম ভাতে, যেটা বলে বোঝানো যাবে না। আমি তো খেতে খেতে অনেকখানি খেয়ে ফেলেছি। আর ঝাল ঝাল কাঁচামরিচ আমার মতো ঝালখোর হলে তো তা কথাই নাই। আর হ্যাঁ, অবশ্যই এই ভর্তাটা করে খাবেন, যারা ভর্তা পাগল আছেন আমার মতো, অবশ্যই মজা পাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও কাদের ভালো লাগে, কারা কারা দেখেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।